আলাইকুম। 2026 সালের এসএসসি এবং সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দেবোত্তর ডিগ্রি কলেজের বিভিন্ন স্তরের শ্রদ্ধেয় শিক্ষক স্যারবৃন্দ, কর্মকর্তা বৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে হবে, এই সুযোগটা নিতে হবে। তোমাদের হাতে একেবারেই সময় নেই, এই জন্য অনুষ্ঠানও একটু সংক্ষিপ্ত করা প্রয়োজন, কারণ এখন এক একটা মিনিট কোটি টাকার সমান। তোমরা এখন এটা বুঝবা না, তো তোমরা তোমাদের বেশি সময় নিব না, আশা করি তোমরা একটু মন দিয়ে শুনবে। মানুষের জীবনের 4টা গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, তোমরা এখনো সেটা বুঝতে পারছো না। সেটা হচ্ছে দুইটা বিষয়ে মানুষের নিয়ন্ত্রণ থাকে না, দুইটা বিষয় থাকে। দুইটা বিষয় হচ্ছে, মানুষের যখন পিতৃবিয়োগ হয়, মানে বাবা মারা যান, তখন একটা নতুন সন্তানের জন্ম হয়। আর আরেকটা হচ্ছে বিবাহ। বিবাহের সময় মানুষের জীবনের মোড় চেঞ্জ হয়। তো এই দুইটাতে আসলে আমাদের নিয়ন্ত্রণ নাই, এটা সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেন। আর দুইটা বিষয়ে তোমাদের নিয়ন্ত্রণ আছে, যখন আমরা এইচএসসি পরীক্ষা দিয়ে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই একটা, আর দ্বিতীয় হচ্ছে যখন তুমি চাকরির পরীক্ষায় অবতীর্ণ হও। চাকরির পরীক্ষায় অবতীর্ণ হওয়ার চাইতেও এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে জীবনে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় নির্ধারণ হয় কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, কে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বে, কে কোনো সরকারি কলেজেও চান্স পাবে না, কেউ ডিগ্রিটাও কমপ্লিট করতে পারবে না। তো তোমরা আসলে জানো না যে তোমাদের জানার কথাও না। আমি অনেক সময় বলি যে আসলে এই বয়সে, আমাদের যে বয়সে মানুষ এইচএসসি পরীক্ষা দিয়ে ক্যারিয়ারের এত গুরুত্বপূর্ণ একটা সময় পার করে, এবং এই সময়টা দিয়ে তার সারাটা জীবন পার হয়, কিন্তু এই সময়টা আসলে তোমরা বা আমরাও খুবই বয়স কম, বুঝি না, ইম্যাচিওর থাকি। তো তোমরা কি বুঝতে পেরেছো তোমাদের এই সময়টা, পার্টিকুলারলি এই সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ? কি পেরেছো? কথা বলো। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? প্রথম কথা হচ্ছে বুঝতে হবে যে আমি কোথায় আছি, তাই না? এই যে আমাদের গরম লাগছে, আমরা যদি গরম লাগছে নাই বুঝি, তাহলে ফ্যানটা দিব কিভাবে, সমাধান হবে কিভাবে? তো প্রথম কথা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা কোন সময় দাঁড়িয়ে আছো। তোমাদের আজকের এই সময়ের প্রতিটা মিনিটের কার্যক্রম তোমাকে মৃত্যু শয্যা পর্যন্ত নিয়ে যেতে হবে। যেমন আমাদের প্রিন্সিপাল স্যার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, উনি যেদিন মারা যাবেন সেদিনও মাইকে ঘোষণা হবে যে ওনার নাম এটা, উনি এই চাকুরি করতেন, উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন। উনি মারা যাওয়ার পরে ওনার সন্তান, ওনার নাতি, তারাও গল্প করবে যে আমার দাদু রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছিলেন। তোমরা আজকের এই এইচএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা পরবর্তী যে সময়টি, এই সময় যেটা করবে সেটা তোমাদের জীবদ্দশা এবং তোমাদের মৃত্যুর পরেও এই পরিচয়টি থাকবে। নাকি বেশি বললাম? স্যার কি বলেন? সত্য তো নাকি? এই পরিচয়টা সারা জীবন তো থাকবে, এই মৃত্যুর পরেও থাকবে। আমরাও গল্প করি যে আমার দাদা অমুক জায়গায় পড়াশোনা করেছিলেন, আমার চাচা অমুক জায়গায় পড়াশোনা করেছিলেন। তো তোমরা কি চাও যে আমরা এই সময়ের গাফেলতির কারণে, বা সময় না দেওয়ার কারণে, বা ধৈর্য না ধরার কারণে সারাটা জীবন যে পরিচয়টা তৈরি হবে, সেই পরিচয়টা তোমরা তো চাইবে যে যতটুকু উপরে ওঠা যায়, তাই না? তা আমরা স্যারের সাথে কথা বলছিলাম যে এখান থেকে আমাদের মেডিকেল কলেজে চান্স পাওয়া, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাওয়া নজির আছে, বিসিএস পাশ করে বিসিএস ক্যাডার হওয়ার নজির রয়েছে। তো তোমরা ওইটা চাও, নাকি চাও যে আমরা হেসে খেলে ভালো আছি, বাবা টাকা দিচ্ছে, আমরা এই সময়টা কোনো মতে পার করে দিলেই তো হয়, একটা রেজাল্ট করবো, বাড়িতে যাব, বাবা মা কিছু বুঝলো কিছু বুঝলো না, এভাবে চালাই দেবো নাকি? আর মেয়েরা ভাবছে যে আমরা যাই হোক একটা বিয়ে শাদী করে সেটেল ডাউন হয়ে যাবো, ঝামেলা শেষ। কি? আচ্ছা ঠিক আছে, চাও না তো এইটা নিশ্চয় কেউ চাও না। তা আমি তোমাদের কাছ থেকে একটা ওয়াদা চাই, সেটা হচ্ছে যে তোমরা বুঝতে পারছো তো? ওই যে আমরা বলি না, আমি অবশ্য ধর্মে জ্ঞান একটু কম, যে রমজান মাসের সব কত গুণ হয়,
অন্য সময় স্বভাবের চাইতে 27 গুণ। তো 27 গুণও না, তোমাদের এই সময়ের এক এক মিনিট যদি তোমরা একটু আগায়া যাও, 27 গুণ না 27,000 গুণ অন্য সময়ের চাইতে গুরুত্বপূর্ণ। তা আমি আশা করব যে তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে, আর বাবা মায়ের নাম উজ্জ্বল করবে। তোমাদের বাবা মা, তোমরা যে আজকে এই পর্যায়ে এসেছো, তোমরা হয়তো ভাবছো যেটা আমরা কষ্ট করে নিজের যোগ্যতায় এসেছি, এটা কিন্তু সত্য না। তোমরা কষ্ট করেছো, নিজের যোগ্যতায় এসেছো, এটা সত্য, কিন্তু তোমরা যে পরিবেশে জন্মেছো, তোমাদের বাবা মা যে পরিবেশটা তোমাদের জন্য তৈরি করে রেখেছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু তোমরা এখানে আসতে পারতে না। সুতরাং আমাদের নৈতিক দায়িত্ব ঋণ শোধ করার, বাবা মায়ের মুখে হাসি ফোটানোর। আর সন্তানের জন্য সবচাইতে বড় দুর্ভাগ্য হচ্ছে যদি সন্তানের কারণে বাবা মায়ের মাথা হেঁট হয়। আর সন্তানের জন্য সবচাইতে সৌভাগ্যের বিষয় হচ্ছে যদি সন্তানের জন্য বাবা মায়ের মুখ উজ্জ্বল হয় সমাজে। তোমরা কি একমত এই কথাটার সাথে? একমত? তাহলে আমি আশা করি যে তোমরা বাবা মায়ের মুখের দিকে চেয়ে হলেও নিজেদেরকে এই পরিচয়ে পরিচিত করবে, যাতে তোমরা গর্বের সাথে তোমাদের পরিচয় দিতে পারো এবং বাবা মাকে সমাজের সম্মানের সাথে প্রতিষ্ঠিত করতে পারো। আরেকটা বিষয় বলি, আমাদের আসলে অনেকের মধ্যে হীনমন্যতা থাকে। যেমন অনেকের এসএসসি রেজাল্ট অতটা ভালো না, অনেকের মনে হচ্ছে যে আমি তো আসলে অত ভালো ছাত্র না, বা অনেকের মনে হতে পারে যে আমার তো এতদিন পর্যন্ত প্রস্তুতি সেভাবে ভালো আমি নিতে পারিনি। তো তোমরা প্রতিজ্ঞা করো যে এখন থেকে, যেখান থেকে শুরু সেখান থেকেই দৌড়ানো যায়, তাই না? আমি যদি দাঁড়ায় থাকি তাহলে তো আর সেই দৌড়ে যেতে পারবো না। তো তোমরা এসএসসি রেজাল্ট যাই হোক, তোমাদের এতদিনের প্রস্তুতি যাই হোক, তোমরা এখন থেকে সামনে যে সময়টি রয়েছে পরীক্ষাটা ভালোভাবে দাও, এরপরে অ্যাডমিশনের যে যুদ্ধ, সেই যুদ্ধে অবতীর্ণ হও এবং যেখানেই পড়াশোনা করো নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো। আমাদের বিসিএস বা বিভিন্ন শিক্ষকতার পেশায় কিন্তু আমাদের অনেকে আছে যাদের এসএসসি রেজাল্ট খুবই খারাপ, যারা ছোট বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাশ করেছে, কিন্তু তারা কিন্তু আমাদের সাথে কম্পিটিশন করেই কিন্তু ভালো করছে এখন। কারণ তুমি যখন থেকে শুরু করবে তখন থেকেই সম্ভব। তো পিছনের কথা আর মনে রাখার দরকার নেই। এখন থেকে সামনে এসএসসি পরীক্ষা, সামনে অ্যাডমিশন, তোমরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে এখন তোমরা চেষ্টা করবে। এই প্রতিজ্ঞা আমি তোমাদের কাছ থেকে নিতে চাই। আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি আশা করব যে তোমাদের রেজাল্টের সুখবর মিষ্টি সহ আমাদের উপজেলা প্রশাসনের কাছে স্যার নিয়ে যাবেন, এবং তোমরা যারা ভালো করবে তাদেরকে আমরা উপজেলা প্রশাসন থেকে সংবর্ধনার মাধ্যমে তোমাদের এবং তোমাদের অভিভাবকদের আমরা সম্মানিত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।